আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাস 2 নিয়ে ডিসকাশন করব। আজকে ডিসকাশনে আমরা দেখব কিভাবে আমরা শেলফ নিয়ে কাজ করতে পারি। তো আমরা আমাদের এখানে আমাদের আজকে টপিক গুলো দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে আজকের টপিক শেলফ নিয়ে। মায়াতে যে শেলফ আছে এই শেলফ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমাদের এখানে পলিগনাল শেলফ আছে, রিগিং, স্কাল্পটিং, অ্যানিমেশন, রেন্ডারিং, সিমুলেশন, কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের কাজটা কি? কাস্টমাইজেশনের কাজ আমরা যদি কাস্টম ভাবে আমাদের শেলফে কোনো শেলফ অ্যাড করতে চাই, তাহলে আমরা যে কাস্টমাইজেশনের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। আর আমরা যেহেতু এই কোর্সের মধ্যে মডেলিংটাই শিখবো, সেক্ষেত্রে আমাদের এই পলিগন শেলফটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে। তাও আমরা দেখবো যে আমি অন্যান্য শেলফে কিভাবে মুভ করতে পারি এবং মুভ করে আবার কিভাবে পলিগন শেলফে ব্যাক করতে পারি। তো এখানে একটা মজার বিষয় বলে রাখি। অনেক সময় দেখা যায় যে আমরা যারা মায়া শুরু একদম বিগিনিং লেভেলে আছি, দেখা যায় যে আমরা পলিগন থেকে মুভ করে অ্যানিমেশনে চলে আসছি, এবং এটা যে সিম্পলি ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ফিক্স করে ফেলতে পারি বা পলিগন শেলফে চলে যেতে পারি, কিন্তু আমরা অনেকে মনে করি আমাদের মায়াতে ঝামেলা হয়ে গিয়েছে আর আমরা ফুল মায়াকেই আনস্টল করে ফেলি। তো কোনো প্রবলেম হলে শুরুতেই সফটওয়্যার আনস্টল করা যাবে না। আগে বুঝতে হবে যে আসলে এটা কেন আসছে, এখান থেকে আমি কিভাবে ব্যাক করতে পারি। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি এতটুকু। তো আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। তো আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি, সেটা আমি আপনাদের সাথে আরেকটা ইমেজ শেয়ার করে দিব। এই ইমেজটার মধ্যে মায়ার কোন পার্ট গুলাকে কি বলে, এখানে আমরা মার্ক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা মার্কের মধ্যে নাম্বার দেওয়া আছে। এবং আমরা যদি নাম্বারটা খেয়াল করি, এই নাম্বার গুলা কিন্তু আমাদের নিচেও আছে। যেমন আমাদের এই যে যে আমরা ওয়ান দেখতে পাচ্ছি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই ওয়ান, এই যে আমাদের এখানে আছে ম্যানুসেট। এখানে আমরা টু দেখতে পাচ্ছি, এই যে টু আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট এটাকে একবার লুক থ্রু করে নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কি কি নামে বলে। যেমন যেটা আমাকে ভিউ পোর্ট বলতেছে, বা আমরা এটাকে বলতে পারি 3D ভিউ পোর্ট। তো আমরা এই ইমেজটা দেখে জাস্ট একবার একটু লুক লুক থ্রু করে নিব যে কোন পার্ট গুলাকে কি বলে, তাহলে বিষয়টা আমাদের জন্য আরো সহজ হবে। তো আমি আবার সরাসরি চলে যাচ্ছি সফটওয়্যারে। তো আমরা বাই ডিফল্ট সাধারণত আমাদের এখানে পলিগন লেখা আছে, এটাকে বলতেছে পলিগন শেলফ। তো শুরুতে আমরা দেখে নিই যে আমরা একটা শেলফ থেকে আরেকটা শেলফে কিভাবে শিফট করতে পারি। তো আমাদের এখানে স্কাল্পটিং আছে। আমরা যদি জাস্ট স্কাল্পটিং এর উপরে মাউস বাটন দিয়ে লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করি, তাহলে স্কাল্পটিং এ চলে আসবে। হ্যাঁ, আমাদের মডেলিং এর সবগুলা টুলস কিন্তু চলে গিয়েছে। তার মানে কি, সফটওয়্যারে কোনো প্রবলেম না, এটা একটা শেলফ থেকে আরেকটা শেলফে শিফট হচ্ছে। আমি যদি আবার পলিগনের উপরে ক্লিক করি, আমার কি হবে, পলিগনটা চলে আসবে। দেন এখানে রিগিং আছে, যে রিগিং এর বিষয় বা রিগিং রিলেটেড যে টুলস গুলো আছে সেই টুলস গুলো আসতেছে। অ্যানিমেশন, রেন্ডারিং, সিমুলেশন, সিমুলেশন, আর আরেকটা ক্যাশ নামে আরেকটা অপশন আছে, কাস্টম। এখানে কাস্টম নামে একটা অ্যাড করা আছে। মানে কি, আমি যদি নিজের পছন্দের টুলস গুলাকে এখানে রাখতে চাই, এগুলো তো ডিফল্ট ভাবে দেওয়া আছে। যেমন পলিগনের মধ্যে যদি আমরা আসি, পলি মডেলিং, এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি যেটা সফটওয়্যারের সাথে বাই ডিফল্ট ভাবে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে না, বাই ডিফল্ট না, আমি আমার প্রয়োজন মতো অ্যাড করব। সেক্ষেত্রে আমরা এই কাস্টমের মাধ্যমে এটা করতে পারবো। দেন এর পরবর্তীতে এখানে আছে ম্যাশ, মোশন গ্রাফিক্স, ভিরে, এক্সজেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই উপরে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানে হয়তো দেখা যাবে যে আমার এখানে দু একটা বেশি দেখাচ্ছে, আপনাদের এখানে সেগুলা শো করছে না। হয়তো দেখা গেল যে আমার এখানে হয়তো কোনো প্লাগ ইন ইনস্টল করা আছে, যেটা আপনাদের পিসিতে থাকবে না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, যে কয়টা আসবে সে কয়টা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি আবার আমাদের
পলিগন শেলফে চলে আসি। আমরা যদি আমাদের ইমেজটাতে একটু যাই, ইমেজটাতে আসার পর দেখতে পাচ্ছি এটাকে বলতেছে থ্রি। থ্রি মানে কি? শেলফ। তাহলে আমরা হচ্ছে আজকে মেইনলি শেলফ নিয়ে ডিসকাশন করব। শেলফের আসলে কাজটা কি? আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু প্রিমিটিভ আছে, এবং আমরা যদি এগুলোর উপর আমাদের মাউস পয়েন্টকে রাখি, আমাদের এই যে নিচে আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, আমি এই জায়গাটা মার্ক করে রাখতেছি। আমরা যখন আমাদের মাউস পয়েন্টকে রাখতেছি, সেখানে নাম আসতেছে, যেমন হচ্ছে এটাকে বলতেছে সিলিন্ডার, এই যে পলিগন সিলিন্ডার শো করতেছে। এটাকে বলতেছে কোন, এটাকে বলতেছে টোরাস, এটাকে বলতেছে প্লেন, এটাকে বলতেছে ডিস্ক। তো আমরা যার উপরেই আমাদের মাউস পয়েন্ট রাখি না কেন, সেটার নামটা এখানে শো করবে। আমরা যদি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি চলে আসি ক্রিয়েট, ক্রিয়েটে আসার পর আমরা দেখতে পাচ্ছি পলিগন প্রিমিটিভস, সেম বিষয়গুলো কিন্তু এখানেও দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে, এটাকে বলতেছে কম্বাইন, এটাকে বলতেছে কি এক্সট্রাক্ট। আমরা যদি এখান থেকে আমাদের মেশ অপশনটাতে আসি, এই সেম টুলটাই কিন্তু এখানে দেওয়া আছে। কম্বাইন, সেপারেট, রিম্যাশ, স্মুথ, মানে এখানে এই যে আমরা যদি এই অপশনটা, সেটাকে বলতেছি স্মুথ, এটাকে বলতেছি রিডিউস। আজকের ক্লাস আমরা টুলস শিখতেছি না, আমরা জাস্ট একটা বিষয় বোঝার চেষ্টা করতেছি যে শেলফটার আসলে কাজটা কি। ভিতরে তো আমার সবগুলা টুলস আছে, তাহলে শেলফে কেন আমার এই টুলস গুলা দেওয়া আছে? ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, আমাদের এখানে একটা শেলফ আছে। শেলফ বলতে আমাদের বাসায় যে শেলফ আছে, আমরা সেই শেলফে চিন্তা করতেছি। এন্ড এটা ফর এক্সাম্পল আমরা চিন্তা করতেছি একটা রুম বা আমাদের স্টোর রুম আমরা চিন্তা করতেছি। একটা বিষয় আমরা খেয়াল করব, আমাদের স্টোর রুমে আমরা সাধারণত সেই জিনিসগুলাই রাখি যেগুলো আমাদের সচরাচর তেমন একটা ইউজ হয় না। হয়তো দেখা গেল যে আমরা 1 মাস পর পর ইউজ করতেছি, 1 বছর পর পর ইউজ করতেছি, কিন্তু আমরা আমাদের শেলফে কি করি, আমাদের প্রয়োজন যেগুলো রেগুলার আমাদের ইউজ করতে হয় সেই বিষয়গুলোকে কি করি, সেখানে সেপারেট ভাবে রেখে দিই। এখানেও ঠিক সেম বিষয়টাই হচ্ছে। এই যে যে আমরা শেলফ দেখতে পাচ্ছি, এই যে যে আমরা শেলফ দেখতে পাচ্ছি, এই শেলফের মধ্যে কি করা আছে, যে টুলস গুলো আমার সবচেয়ে বেশি ইউজ হয় সেই টুলস গুলাকে শেলফের মধ্যে দেওয়া আছে। দেন এখানে এর বাহিরেও আরো অনেক টুলস আছে, বাট দেখা যাচ্ছে যে সেগুলো হয়তো আমাদের সচরাচর লাগে না, সেই ক্ষেত্রে সেগুলো শেলফে শো করা নেই, সেগুলো ভিতরে দেওয়া আছে। বাট আমরা আমাদের প্রয়োজন মতো সেই বিষয়গুলোকে কি করতে পারবো, আমাদের শেলফে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি একটু এই জায়গাটায় আসি, দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু টুলস আছে। আমি এই টুলস এর উপরে রাইট মাউস বাটন ক্লিক ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে ডিলেট। ডিলেটে দেওয়ার সাথে সাথে যে টুলসটা চলে গিয়েছে, এটা সফটওয়্যারের শেলফ থেকে চলে গিয়েছে, কিন্তু আমাদের উপরের যে অপশন গুলো আছে এই অপশন গুলাতে কিন্তু এটা এখনো আছে। দেন আমি এখানেও রাইট মাউস বাটন ক্লিক, ডিলেট, রাইট মাউস বাটন ক্লিক, ডিলেট, রাইট মাউস বাটন ক্লিক, ডিলেট, রাইট মাউস বাটন ক্লিক, ডিলেট। যে আমি ডিলেট করতেছি, আমাদের কি হচ্ছে যে শেলফ থেকে এই টুলস গুলা ডিলেট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি এটাকে রিস্টোর করতে চাই বা এখানে টুলস গুলাকে অ্যাড করতে চাই, শেলফে কিভাবে অ্যাড করতে পারি? ফর এক্সাম্পল, আমি চলে যাচ্ছি ম্যাশ টুল, আমরা ক্রিস টুলকে রিমুভ করে ফেলেছি, আমরা ক্রিস টুলটা শেলফে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে রেখে মাউসের মিডল বাটন দিয়ে জাস্ট এই টুলস এর উপরে প্রেস করব। প্রেস মিন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই টুলসটা রিস্টোর হয়ে যাচ্ছে। তো আমি আরেকবার দেখাচ্ছি, আমরা জাস্ট এটার উপরে রাইট মাউস বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, এটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা শেলফে আবার চলে আসবে। আমরা চলে যাব ম্যাশ টুল,
যে টুলসটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেই টুলসটার উপরে আমরা জাস্ট সিম্পলি মাউস পয়েন্ট দিয়ে সিলেক্ট করতে পারি, নাও করতে পারি, জাস্ট মাউস পয়েন্ট এখানে রাখলাম। দেন এরপরে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে রেখে মাউসের মিডল বাটন দিয়ে যে টুলসটাকে আনতে চাচ্ছি সেই টুলসের উপরে মাউসের মিডল বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আমি যে কয়বার ক্লিক করব সেম আইকনটাই কি হবে সেখানে অ্যাড হতে থাকবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে অফসেট এজ লুপটাকে অ্যাড করতে যাচ্ছি। সিম্পলি আমি অফসেট এজ লুপের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। দেন সিম্পলি আমরা একটা টুলসকে ডিলিট করে দিচ্ছি, আননেসেসারি সেম জিনিস দুইটা রাখার প্রয়োজন নেই। তো আই হোপ এতটুকু ক্লিয়ার। দেন এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে কাস্টম শেলফ অ্যাড করতে পারি। কাস্টম শেলফ অ্যাড করার জন্য আমরা এখান থেকে সেটিংস এ চলে যাব। আমরা যদি খেয়াল করি আমরা হচ্ছে যে এই অপশনটাতে ক্লিক করবো, এই অপশনটাতে ক্লিক করলে আমাদের সেটিংসটা অন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ শেলফ। নিউ শেলফে ক্লিক করব। যেহেতু একটা নিউ শেলফ ক্রিয়েট করতে যাচ্ছে, এটা নাম চাচ্ছে, তো আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ফ্রি। এখান থেকে ওকে, ওকে তে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু সবকিছু রিমুভ হয়ে যায়নি, ও কি হয়েছে অটোমেটিক ফ্রি শেলফে শিফট হয়ে গিয়েছে। আমি পলি মডেলিং এ গেলে কিন্তু আমার সেম বিষয়গুলা চলে আসতেছে। যেহেতু আমি ফ্রি কাস্টম অ্যাড করছি, স্বাভাবিকভাবে এখানে কিছু থাকবে না। তো আমাকে কি করতে হবে, আমার প্রয়োজন মতো এখানে কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন দিয়ে আমি যে টুলস গুলা ইউজ করতে চাচ্ছি সেই টুলস গুলাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো এখন পর্যন্ত আমরা টুলস এর ক্লাস গুলাতে যাইনি, সামনের দিকে যাব। তো আমরা জাস্ট এতটুকু শিখেছি কিভাবে টুলস গুলো নিয়ে আসতে পারি। তো আমরা ম্যাশ টুলে চলে যাব, কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন ক্রিস্টাল, কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন ক্রিয়েট পলিগন, কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন ইনসার্ট এজ লুপ। কন্ট্রোল শিফট প্রেস করে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, প্রেস করে ধরে রাখতে হবে। দেন মাল্টিকাট, দেন অফসেট এজ লুপ। আমাদের এই ফ্রি বা আমাদের যে কাস্টম শেলফটা আছে সেই শেলফের মধ্যে এই টুলস গুলা অ্যাড হয়ে গেছে। আই হোপ এতটুকু আমাদের ক্লিয়ার। দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখব যে আমরা হচ্ছে কাজ করতে গিয়ে আমরা এই শেলফ গুলাকে ডিলিট করে ফেলতে পারি ভুলে, যে আমরা যে এই ডটেড লাইনের উপরে জাস্ট লেফট মাউস বাটন দিয়ে প্রেস করে যদি ড্র্যাগ করি বাইরে, এই যে আমাদের এটা কিন্তু বের হয়ে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এটা ডিফল্ট অবস্থাতে রিস্টোর করবে। তো এটার জন্য আসলে ফুল সফটওয়্যারকে আনস্টল করার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি আমাদের এখানে একটা অপশন আছে ওয়ার্ক স্পেস, আমরা এই অপশনটাতে আসব। এই ওয়ার্ক স্পেস, এই অপশনটাতে আমাদের এখানে ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা চলে আসব এখান থেকে রিসেট কারেন্ট ওয়ার্ক স্পেস। এখানে প্রেস করার সাথে সাথে কি হবে, আমি যে চেঞ্জ গুলো করেছিলাম সেটা অটোমেটিক রিস্টোর হয়ে যাবে। ফর এক্সাম্পল এখন আমরা যদি সেম অপশনটাতে আরেকবার আসি, এখন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি কি এটা অফ অবস্থাতে আছে। কেন অফ অবস্থাতে আছে, কারণ এটার মধ্যে এখনো কোনো চেঞ্জেস হয়নি। আমি ফর এক্সাম্পল এটাকে রিমুভ করে দিলাম। দেন এখন আমি যদি যাই অপশনটাতে, দেখবো এই অপশনটা এখন ইনেবল অবস্থায় আছে। কেন ইনেবল অবস্থায় আছে, কারণ আমার সফটওয়্যারের মধ্যে একটা চেঞ্জেস সে অলরেডি ফাইন্ড আউট করতে পেরেছে। তো আমি জাস্ট রিসেট করব, রিসেট করার সাথে সাথে আমাদের সেটা রিস্টোর হয়ে যাবে। তো আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে এই ছোট ছোট বিষয়গুলো আমরা ইজিলি ফিক্স করতে পারি। দেন আমরা ইরেজে আসবো, দেন এটাকে রিমুভ করে দিব। দেন এর পরবর্তীতে আমাদের এখানে একটা অপশন আছে ডিসেবল ডকিং আনডকিং। এটাকে আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা দেখতেছি আমরা আর কোনো কিছু ট্র্যাক করে বের করে করতে পারতেছি না। তাহলে আমাদের যদি এই প্রবলেমটা হয় যে আমরা কোনো কিছু যদি ট্র্যাক করলে বের হয়ে আসে, তাহলে আমরা হচ্ছে এই লক বাটনটা অন রাখবো। তাহলে এই যে ড্র্যাগ করলে আর কি হবে না, কোনো কিছু বের হবে না। এই হচ্ছে আমাদের সেই লক বাটন, এটা এখন বোল্ড অবস্থায় আছে, মিন্স এটা অ্যাক্টিভ। দেন আমরা জাস্ট সিম্পলি যদি এখানে ক্লিক করি,
ক্লিক করার সাথে সাথে অফ। এখন আমরা ড্র্যাগ করি যে বের হয়ে আসছে। দেন আমরা এটা কেটে দিলাম। দেন এটাকে রিস্টোর করব বা রিসেট করব, যে আগের অবস্থায় চলে আসবে। আর এটাকে যদি লক রাখি দেন আমরা কোনো কিছু কি করতে পারবো না, মুভ করে বের করতে পারবো না। অবশ্যই আবার খেয়াল রাখতে হবে যে এটা লক আছে কিনা, কারণ অনেক সময় কাজের প্রয়োজনে এগুলো মুভ করতে হয়। তো আমরা এটাকে লক আনলকের মাধ্যমে এই বিষয়টা ইজিলি করতে পারি। দেন এখান থেকে ইরেজ টুলে গিয়ে এটাকে রিমুভ করে দিতেছি। আই হোপ এতটুকু ক্লিয়ার। দেন আজকে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের পলিগন প্রিমিটিভস। এখানে আমাদের কিছু প্রিমিটিভস আছে। এই প্রিমিটিভস গুলো আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি, শেলফে সাধারণত এই কয়েকটাই থাকে। আমরা প্রয়োজন মতো আরো প্রিমিটিভস গুলাকে ভিতর থেকে নিয়ে আসতে পারি। তো অলরেডি আমরা জানি কিভাবে মুভ, রোটেট, এই স্কেল করতে হয়, ক্যামেরা টুলস গুলা কিভাবে ইউজ করতে হয়। দেন আমরা জাস্ট হচ্ছে যে অবজেক্টটাকে আমরা 3D ভিউ পোর্টে নিয়ে আসতে যাচ্ছি, সেটার উপর সিম্পলি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সে অবজেক্ট আমাদের ভিউ পোর্টে চলে আসবে। এই যে আমাদের স্ফিয়ারটা আমাদের ভিউ পোর্টে চলে আসছে। দেন আমি ওয়ান বাই ওয়ান সবগুলাকে নিয়ে আসতেছি। জাস্ট এটাকে সিলেক্ট করে মুভ টুল দিয়ে এটাকে সাইডে নিয়ে যাচ্ছি। কেন মুভ টুল দিয়ে সাইডে নিয়ে যাচ্ছি? কারণ আমি যার উপরেই ক্লিক করব সবকিছু সেন্টারেই ক্রিয়েট হবে। সো আমি যদি পজিশন চেঞ্জ না করি সবগুলো সেন্টারেই থাকবে। সো আমি এটাকে সিলেক্ট করে মুভ করে সাইডে নিয়ে যাচ্ছি। এটাকে সিলেক্ট করে মুভ করে সাইডে নিয়ে যাচ্ছি। দেন আমরা সিলিন্ডারের উপরে প্রেস করলাম, সিলিন্ডার চলে আসলো। দেন এটাকে বলতেছে কোন, আমাদের কোন চলে আসলো। দেন এটাকে বলতেছে টোরাস, আমাদের টোরাস চলে আসলো। দেন এটাকে বলতেছে প্লেন, মানে জাস্ট একটা ফ্ল্যাট সারফেস। দেন এটাকে বলতেছে ডিস্ক। এগুলো হচ্ছে আমাদের এখানকার ডিফল্ট প্রিমিটিভস। দেন আমরা যদি আরো প্রিমিটিভস নিয়ে কাজ করতে চাই আমাকে চলে যেতে হবে ক্রিয়েট পলিগন প্রিমিটিভস। এন্ড আমরা হচ্ছে এখানে আমাদের আরো লিস্টের মধ্যে আরো প্রিমিটিভস পেয়ে যাব। আমরা যদি এই ডটেড লাইনের উপরে প্রেস করে রাখি, এটা আমাদের কি হবে, 3D ভিউপোর্টে ডক হয়ে যাবে, মানে বারবার মিনিমাইজ হবে না। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি পিরামিড আছে, পাইপ আছে। এটাকে বলতেছে পাইপ, পাইপ শেপ। যেটা হচ্ছে আমাদের পিরামিড। দেন এখানে গিয়ার আছে, গিয়ারের মতো শেপ। দেন এখান থেকে সকার বল। তো এখানে আরো প্রিমিটিভ আছে, আমরা জাস্ট ক্লিক করলে সেগুলো অন অফ করতে পারবো। তো আমি আপাতত সেগুলো আর অন করছি না। দেন আমরা যদি লেফট মাউস বাটন দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিই সবকিছু একবারে সিলেক্ট হবে। কি করতে হবে, লেফট মাউস বাটন প্রেস করে ড্র্যাগ করতে হবে। যে ড্র্যাগ করার কারণে একটা বক্স আসতেছে। দেন আমি যতটুকু বক্সের ড্র্যাগ করব বক্স তত বড় হবে। যেমন আমি এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত। দেন এখানে আনলাম, এখানে এই পর্যন্ত। এই বক্সের ভিতরে যা থাকবে আমি যদি লেফট মাউস বাটন ছেড়ে দিই সেগুলো কি হবে, সবকিছু সিলেকশনে চলে আসবে। দেন আমরা যদি চাই যে না স্পেসিফিক একটা করব, সেক্ষেত্রে এইভাবে সিলেকশন করে জাস্ট যতটুকুর উপরে সিলেকশন করতে হবে, কিন্তু এইভাবে আসলে কমপ্লিকেটেড পার্টে সিলেকশন করা ডিফিকাল্ট। আমরা জাস্ট কি করব, সিম্পলি আমাদের লেফট মাউস বাটন দিয়ে অবজেক্টের উপরে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। দেন আমি হচ্ছে মুভ টুল দিয়ে এটার পজিশনকে মুভ করতে পারি, রোটেট টুল দিয়ে এটার পজিশনকে রোটেট করতে পারি। দেন স্কেল টুল দিয়ে এটাকে ছোট বড় করতে পারি। আর আমাদের প্রয়োজন না হলে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট আর ব্যাক স্পেস, দুইটার যে কোনো একটা ইউজ করলে হবে, আমাদের সেম জিনিস হবে। যেমন এটাকে সিলেক্ট করে ডিলেট দিতেছি, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস, যেটাই প্রেস করি না কেন ডিলেট আর ব্যাক স্পেস, আমাদের অবজেক্ট ডিলেট হয়ে যাবে। জি, আমরা ক্লিক করে করে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে না একসাথে সবগুলা করব, সেক্ষেত্রে আমরা সব কিছুকে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট প্রেস করব, যেহেতু সবগুলো আমার সিলেকশনে ছিল, সবগুলো অবজেক্ট ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয়ে লাস্ট সেটা দেখবো, সেটা হচ্ছে আমি এখানে একটা কিউব নিয়ে নিলাম, এখানে একটা স্ফিয়ার নিয়ে নিলাম, এখানে একটা সিলিন্ডার নিয়ে নিলাম। এখন আমি যখন ট্র্যাক করতেছি এইভাবে আমার তিনটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমি এটাকে সিলেক্ট করব, মাঝখানে এটাকে সিলেক্ট করব না, ডিসিলেক্টেড অবস্থায় থাকবে।
সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে ড্র্যাগ করে সিলেকশন করাটা অ্যাপ্লিকেবল হবে না। এই সিচুয়েশনে আমাকে কি করতে হবে, সিম্পলি যেটাকে আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি, আমি যেহেতু এটাকে সিলেক্ট করতে যাচ্ছি, তো সিম্পলি এটার উপরে ক্লিক করলাম। দেন এর পরবর্তীতে যে অবজেক্টটাকে সিলেক্ট করতে যাচ্ছি, যদি আমরা ডিরেক্ট ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ছেড়ে দিবে। আমি চাচ্ছি দুইটাই সিলেকশনে থাকুক, তাহলে এটাকে সিলেক্ট করব, দেন শিফট ধরে রেখে এর পরবর্তী অবজেক্টে বা সেকেন্ড অবজেক্টে ক্লিক করব। এখন কিন্তু আমাদের দুইটাই সিলেকশনে থাকতেছে, দেন আমরা এখন দুইটাকে একসাথে এডিট করতে পারতেছি। ওকে, তাহলে কি করতে হবে, ফার্স্ট একটাকে সিলেক্ট করব, দেন শিফট ধরে রেখে এরপরে যে কয়টা সিলেক্ট করতে চাই শিফট ধরে রেখে ক্লিক করতে হবে। আমরা যদি একটাকে সিলেক্ট করার পর বাকিগুলা শিফট না ধরে ক্লিক করি, এগুলা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমি শিফট ধরে রেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মনে হচ্ছে যে না, এই মাঝখানেরটা ভুলে সিলেক্ট হয়ে গিয়েছে, ডিসিলেক্ট কিভাবে করব। বাইরে ক্লিক করলে সবগুলা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে, দুইটাকে সিলেকশনে রেখে এটাকে ডিসিলেক্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা তিনটাকে সিলেক্ট করে শিফট ধরে রেখে দেন স্পেসিফিক যেটাকে ডিসিলেক্ট করতে যাচ্ছে, এখন যে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে মাইনাস আসে। শ্, তো এই মাইনাস আসার পর জাস্ট কি করব, কন্ট্রোল থাকা অবস্থায় ক্লিক করব ডিসিলেক্ট, কন্ট্রোল প্রেস করে জাস্ট লেফট মাউস বাটন দিয়ে ক্লিক ডিসিলেক্ট, ডিসিলেক্ট। তাহলে অ্যাড করার জন্য শিফট আর রিমুভ করার জন্য কন্ট্রোল। শিফট ধরে আমরা জাস্ট ক্লিক করব, অ্যাড হবে, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, রিমুভ হবে। তাই হোপ আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা মাল্টিপল অবজেক্টকে সিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট করতে পারি, কেন ড্র্যাগ করে সব সিচুয়েশনে সিলেক্ট করা যাবে না। আই হোপ সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেন এর পরবর্তী বিষয় নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, অবশ্যই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের ইউটিউব ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, ফেসবুক চ্যানেলে কমেন্ট করতে পারেন, এবং ফেসবুক এন্ড ইউটিউবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, যাতে হচ্ছে এর পরবর্তী যে আপডেট গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যান। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাস থেকে আমাদের টুলস রিলেটেড যে বিষয়গুলো আছে বা কম্পোনেন্টের যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব।